ওয়েলকাম বন্ধুরা। তো আপনারা সবাই চান যে আপনাদের স্কিন এরকম ট্যান যেন না পড়ে, পরিষ্কার থাকে, চকচকে ধবধবে ফর্সা উজ্জ্বল হয়ে যায়। তো কি করে আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো দুটো স্টেপ। যদি আপনারা রোজ রাত্রিরে করতে পারেন তো 2-3 দিনের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের স্কিন পরিষ্কার, ঝকঝকে, তকতকে আর ফর্সা হয়ে গেছে। মেচে তার দাগও আস্তে আস্তে কম হতে থাকবে। বয়সের জন্য যে দাগ ছোপ পড়ে সেইগুলোও আস্তে আস্তে কম হতে থাকবে আর একদম গ্লাস স্কিনের মতন আপনাদের স্কিনটা হয়ে যাবে। তো বেশি কিছু করতে হবে না, বাড়িতে থাকা সামান্য কটা জিনিস দিয়েই চলুন। তো করে নিই আজকে রাত্রিরে নাইট কেয়ার স্কিন কেয়ার রুটিনটা আমরা করে নিই। তো প্রথমে আমরা স্কিনটাকে ক্লিন করব। তো নারকোল তেলের মতন স্কিন ক্লিনজার কিছু আর নেই। তো এখানে নারকোল তেল নিচ্ছি আর নিচ্ছি ওর সঙ্গে একটুখানি লেবুর রস, 4-5 ফোঁটা লেবুর রস দেবো। জাস্ট আমরা এটা স্কিনকে ক্লিন করবো বলে নিচ্ছি, কোনো প্যাক না। তো এবারে এই নারকোল তেল আর লেবুর রসটাকে 2 হাতে ভালো করে মিক্স নিলাম। এটার জন্য আর কোনো বাটি এক্সট্রা নেওয়ার দরকার নেই, নোংরা করার দরকার নেই। এইটা দিয়ে আমি স্কিনটাকে, মুখটাকে আমার ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করব। আমি মুখটাকে এই ম্যাসাজটা ক্লিনজারটাকে ইউজ করার আগে পরিষ্কার জল দিয়ে জাস্ট মুখটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে নিয়েছিলাম। নিয়ে এবারে এটা দিয়ে নারকেল তেল আর লেবুর রস দিয়ে ক্লিন করব। নারকেল তেল ক্লিন করতে সাহায্য করছে আর লেবুর রসে ব্লিচ করার ক্ষমতা থাকে, ওটা আমাদের স্কিনের টোনটাকে লাইট করতে সাহায্য করে। তো ভালো করে ম্যাসাজ করে নেবেন, পারবেন যতটা পারবেন স্কিনেই অয়েলটাকে অ্যাবজর্ব করে নেবার চেষ্টা করবেন। 2 মিনিট পরে আমি মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে মুছে নেব। এরপরে বানাবো আমাদের ডিট্যান করা বা স্কিনের দাগ ছোপ দূর করার, হালকা করার প্যাকটা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি বা আপনাদের কাছে যে ফেয়ারনেস ক্রিমটা থাকবে আপনারা সেইটা নেবেন। নিয়ে এখানে আমি 1 টিস্পুন ভর্তি ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিলাম, ক্রিমটা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দেবো আমি 1 চিমটি হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবেন না তাহলে স্কিনে হলুদের দাগটা রয়ে যায়। আর এর সঙ্গে দেবো লেবুর রস। লেবুর রস স্কিন ক্লিন করে, আমি এক্ষুনি বললাম স্কিন ক্লিন করে, মানে স্কিনের টোনটাকে, কালারের টোনটাকে লাইট করতে সাহায্য করে। তো এখানে আমি 1 টিস্পুনের মতনই লেবুর রস দিয়ে এটাকে মিক্স করবো। এই 3টে জিনিসকে একসঙ্গে করে নিয়ে আপনারা নিজেদের পছন্দের বা যে ফেস ওয়াশটা আপনারা ইউজ করেন সেইটা এখানে আমি 1 টিস্পুন ফেস ওয়াশটাও দিয়ে দেবো। দিয়ে এই 3টেকে আমি, এই 4টে জিনিসকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মিক্স করিয়ে দেখিয়ে দেবো। তো দেখুন ফেস ওয়াশটা দিতেই যে ছানা ছানা ভাবটা ছিল সেইটা কেটে গিয়ে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো আমাদের এই ফেস প্যাকটা, স্কিন লাইট কালার লাইটনিং ডিট্যানিং ফেস প্যাকটা রেডি। খুবই সিম্পল, এই সব কটা জিনিসই মোস্টলি আমাদের বাড়িতে থাকে। যদি ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ক্রিম না থাকে 10 টাকার অ্যাভেলেবেল যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা গিয়ে নিয়ে এসেও এটা করতে পারেন। এবার পুরো ফেসেতে আমি ভালো করে এটাকে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করে নেব। যাদের সেনসিটিভ স্কিন এটা করবেন না, যেহেতু লেবু রয়েছে, ফেস ওয়াশ রয়েছে, ক্রিমটা রয়েছে। তো যাদের সেনসিটিভ স্কিন এই 3টা একসঙ্গে ইউজ করবেন না, তাহলে স্কিনে প্রবলেম হতে পারে, জ্বালা করতে পারে। ড্রাই একটু ন্যাচারাল স্কিন যাদের বা অয়েলি স্কিন ইজিলি এটাকে ইউজ করতে পারেন। তো ভালো করে আমি এটাকে পুরো মুখে, এটা গলায়, ঘাড়ে, হাতে পায়েও আপনারা লাগাতে পারেন স্কিনের কালারটাকে লাইট করার জন্যে। তো পুরো মুখে লাগিয়ে নিলাম আমি। নিয়ে এটাকে আমি 10 মিনিটের বেশি রাখবো না। তো 10 মিনিট হয়ে গেছে, এবার চলুন মুখটা ধুয়ে নিই। তো মুখটা ধুয়ে দেখুন একটা ইউজে কতটা পরিষ্কার লাগছে। তো আপনারা কন্টিনিউ যদি ইউজ করেন 2-3 দিনের মধ্যে দেখবেন অনেকটা স্কিনের কালার লাইট হয়ে গেছে। তো এই রূপচর্চাগুলো বন্ধ করলে হবে না, কন্টিনিউয়াসলি করে যেতে হবে। কেন কি আমাদের স্কিনে ট্যান পড়তে থাকে, ধুলো ময়লা জমতে থাকে, পিম্পলসের প্রবলেম হয়, নানান ধরনের পেটের সমস্যা, শারীরিক সমস্যা থেকেও স্কিনের প্রবলেম হয়। তো এগুলোকে আমাদের করে যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।
আপনারা নিজেদের ইচ্ছা মতো এখানে যে কোনো ক্রিম লাগিয়ে নিতে পারেন। নাইট ক্রিম, যেহেতু রাত্রিরে করতে বলছি তো নাইট ক্রিম লাগাতে পারেন, আর যদি দিনে করেন তো যে কোনো ক্রিম লাগাতে পারেন। এইটুখানি ইজি রূপচর্চা আমরা রেগুলার করতেই পারেন, বা সপ্তাহে 2 থেকে 3 বার আমরা করতেই পারি। তো আবার বললো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন বেশি করে, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।